মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা ছিলেন না? ওরা ঠিকই ছিলেন। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ভিতরে। কথা কন না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মাইক পেলে বলতে খেলা হবে খেলা হবে, আজকে মাঠ পড়ে আছে কিন্তু স্বামী মুসলমানের মতো খেলোয়াড় নাই। অনেক কথা বলা আছে, বাজার কষ্ট লাগে, বাজান কষ্ট মনের মধ্যে নেবেন না। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, আলেমদের কাছে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। আর মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয়, লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে ওর জান্নাত সব। একটা বিধবা নারীকে 300 টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরাই, নিজের পরনে 500 টাকার লুঙ্গি, নিজের বউরে পরে 5,000-10,000 টাকা দামের শাড়ি, আর বিধবাকে 300 টাকা দামের শাড়ি। যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগে। আর শোনেন, হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে খড়িবাড়ি বাজারে দোকান ধরা দেয়। আল্লাহ চাইলে 5-7 বছর বিজনেস ব্যবসা বাণিজ্য করার পরে এই ছেলে নিজেও যাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান ভটভটি লসিমন করিমন যা পারেন কিনে দেন। আল্লাহ চাইলে এটা চালায়ের ভাগ্যের পরিবর্তন হবে। ওর বেকার থাকলো না, ওর কর্মের ব্যবস্থা হলো। একটা বিধবা নারী আছে, শাড়ি দেখলে সেলাই মেশিন কিনে দেন, 2টি ছাগল কিনে দেন, 2টি গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের টাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা। 200 টাকা 500 টাকা মানুষের হাতে হাতে পৌঁছায় কিনা ভাই, আপনার 5 লাখ আছে 3 জন আগ দেন, 4 জন আগ দেন, বেশি করে দেন। কথা কি বোঝা গেল? তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগবে। উনি ধনী, আপনার ব্যাংকে কত টাকা আছে, গোপন সিন্ধুকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা আপনি দেন। উনি ধনী, যাকাত দিবে না মানে যাকাত আদায় করা হবে। 2 মিনিটে একটা ঘটনা বলে দিই, বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রাগ করে আজরাইল পর্যন্ত থাপ্পড় মারে, যে নবী রাগ করে একটা ঘুষি মারলে একটা মানুষ মারা যায়। আল্লাহু আকবার বলবেন না? এক কীর্তিকে এক ঘুষি দিয়ে মারছে। ছাগল ফসল কাছে দেখে রাগ করে ছাগলও কাঁচা মারছে। এত রাগ বুঝছে নবী। এর শোনে এগুলো পরে, এগুলো খালি দিলে হবে, টাকা দেওয়া লাগবে। একটা ফতুয়া জানতে গেলে কমপক্ষে মিনিমাম 10,000 টাকা দেওয়া লাগবে। খালি ওয়াজের টাকা দিয়েছেন, ফতুয়ার টাকা দিয়েছেন, টাকা দেওয়া লাগবে না? খালি স্লিপ হবে না, সাথে মাল দেওয়া লাগবে। পারলে দেন, না বলে বাদ দেন। কথা বল না কেন? আর
যদি কর না হুজুর আমরা ফিরি জানবো, তাহলে আমার নির্দিষ্ট সময় আমি যেখানে জুমার নামাজ পড়াই ওখানে যাওয়া লাগবে, অথবা আমার মাদ্রাসায় যাওয়া লাগবে। গাড়ি ভাড়া করে আসবেন, কিতাব খুলে খুলে বলে দেবো। কষ্ট হয় নাকি আপনাদের? ওয়াজ করবেন নিয়েছে, আবার এমনি সময় নেই, কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। ছিলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার চেহারার দিকে তাকায় বলতেছে, পয়গম্বর কত টাকা দিতে হবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, শতকরা 2.5%। কত? 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা। হিসাব বোঝেন নাকি? কিন্তু আপনি ধান্দায় থাকেন, বাপরে বাপ 2,500 টাকা দিলে ভেজাল হয়ে গেল, থাকিচ্ছে তাহলে কত? 97,500। তাহলে এই 2,500 টাকা থাক, জাকাত দেওয়ার দরকার নেই, আল্লাহ কোটি গুনে দিবি দিন। এই হিসাব নিকাশ করে মানুষ ওই যে একটা ফিক্সড অ্যামাউন্ট, সেখান থেকে কিছু খরচ হয়ে গেলে যে একটু ব্যাংকটা হচ্ছে, ব্যাংকটা বোঝেন তো নাকি? এদিকে কি কর, মানে ওখান থেকে কমে যাচ্ছে, একটু হিসাবটা এলোমেলো হয়ে যাচ্ছে, এই জন্য ওই টাকায় হাত দেয় না। জীবন চলে যায়, তার টাকা হাত দেয় না। কিন্তু আপনি জানেন সূরা তাওবায় আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, কেডা এত জোরে কামড় মারিস, তুই কেডা? আমার চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? যাকাত দিলে সম্পদ কমে না, আল্লাহ বৃদ্ধি করে দেয়। শোনেন, অনেক কথা বলার আছে, ওইদিকে যাবো না এইবার। কারণ বলে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাদের জানাবো। এইবার এদিক খেয়াল করেন, কারণ আল্লাহ পাকে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, তারপরেও শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেলটাই না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে তখন একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, বিনিময়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আগামীকালকে মুসা আলাইহিস সালাম যে মজলিসে মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া